মোহনা শুভলক্ষীকে শেষ করে দিতে তাকে পেছন থেকে আঘাত করতে গেলে তখনই আদ্রিত এসে মোহনার হাতটা ধরে ফেলে। এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে। আদ্রিত শুভলক্ষীকে ডেটে নিয়ে গিয়ে তার কাছে ক্ষমা চায়, আর তখন শুভলক্ষীও আদ্রিতকে ক্ষমা করে দেয়। এরপর দেখা যায় আদ্রিত শুভলক্ষীর সঙ্গে বসে কথা বলার সময় আড়াল থেকে মোহনা তাদের দিকে তাকিয়ে থাকে। এদিকে হঠাৎ করে শুভলক্ষীর বমি পেতে লাগলে তখনই আদ্রিত ঘাবড়ে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, কি হয়েছে শুভ? দাঁড়াও, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। এই বলে জলের বোতল আনতে সেখান থেকে চলে যায়। আর শুভলক্ষী সেখানে বসে থাকে। শুভলক্ষীকে একা দেখে মোহনা শুভলক্ষীর পেছনে এসে একা একাই বলতে থাকে, আমাকে তোমাদের জীবন থেকে ছুঁড়ে ফেলে দিয়ে তোমরা আনন্দ থাকবে? এটা হতে পারে না। আজকেই তোমাদের জীবনের শেষ। এই কথাগুলো বলার পরে শুভলক্ষীর পেছনে আসে একটা ওয়েপেন নিয়ে, আর সেই ছুরিটা দিয়ে শুভলক্ষীকে আঘাত করতে যাবে। সেই সময় আদ্রিত এসে সেটা দেখে ফেলে আর শুভ বলে চিৎকার করে ওঠে। শুভলক্ষীও তখন ঘাবড়ে গিয়ে পিছনে ফিরতেই মোহনাকে দেখতে পায় আর তার হাতে ছুরি দেখে নিজেও ঘাবড়ে যায়। এদিকে শুভলক্ষীকে আঘাত করতে যাবে মোহনা, সেই সময় শুভলক্ষী মোহনার হাতটা ধরে ফেলে আর নিজেকে বাঁচানোর চেষ্টা করে। আদ্রিত তখন ছুটে এসে মোহনার হাত থেকে সেই ছুরিটা ফেলে দিয়ে তার গালে চড় বসিয়ে দেয়, আর মোহনা ছিটকে মাটিতে পড়ে যায়। এদিকে শুভলক্ষী তখন বলে ওঠে, এতটা নিচে নামতে পারো মোহনা? আমার গর্ভে একজন বাচ্চা বেড়ে উঠছে, আর তুমি আমাকে খুন করতে এসেছিলে? এতটা ডেসপারেট তুমি? তুমি তো মেন্টাল পেশেন্ট, তোমাকে মেন্টাল হসপিটালে দেওয়া উচিত। এই কথা শুনে মোহনা আরো রেগে যায় আর আবারও শুভলক্ষীর উপর অ্যাটাক করতে যাবে। তখনই আদ্রিত মোহনাকে জড়িয়ে ধরে ফেলে। শুভলক্ষী সঙ্গে সঙ্গে তার ফোনটা বের করে পুলিশকে ফোন করে আর পুলিশকে সকল ঘটনা খুলে বলে। শুভলক্ষী পুলিশকে ফোন করেছে এটা দেখে মোহনা মনে মনে বলতে থাকে, এখন যদি আমাকে অ্যারেস্ট করে তাহলে তো আমার প্রতিশোধ নেওয়া হবে না, আমাকে যে করে হোক এখান থেকে পালাতে হবে। এই কথা ভেবে আদ্রিতকে জোরে করে আঘাত করে। আদ্রিত ব্যথা তাকে ছেড়ে দিলে তখনই শুভলক্ষী আদ্রিতের কাছে ছুটে আসে আর অন্যদিকে মোহনা সেখান থেকে পালিয়ে যায়। এরপর দেখা যায় সেখানে পুলিশ আসার পরে সকল ঘটনা খুলে বলে, আর পুলিশরাও মোহনাকে খোঁজার জন্য সকল জায়গায় ফোর্স পাঠায়। এরপর দেখা যায় আদ্রিত ও শুভলক্ষী এরকম বিধ্বস্ত অবস্থায় রায়বাড়িতে ফিরে এলে বাড়ির সবাই মিলে শুভলক্ষী ও আদ্রিতকে বারবার প্রশ্ন করতে থাকে। আর শুভলক্ষীও অস্থির অবস্থায় বসে বলে ওঠে, আমি সবটা বলছি, প্রথমে আমাকে জল খাওয়াও। শুভলক্ষীকে জল খাওয়ানো হলে শুভলক্ষী বলে ওঠে, মোহনা এবার আমাকে শেষ করতে এসেছিল, আর সকল ঘটনা খুলে বলে। তখন আদ্রিতের মা রেগে গিয়ে শুভলক্ষীকে বলে ওঠে, তোর জন্যই মোহনা এসব করছে। মোহনাকে প্রথম অপরাধেই পুলিশের হাতে তুলে দেওয়া উচিত ছিল, কেন তুই তাকে ক্ষমা করলি? এরপর দেখা যায় আদ্রিতের মা রেগে গিয়ে সঙ্গে সঙ্গে মোহনার মাকে ফোন করে আর বলে ওঠে, যে মেয়ের জন্য আপনি ক্ষমা চেয়ে গেলেন সেই মেয়ে আমার শুভকে মারতে এসেছিল। আর সকল ঘটনা তাদেরকে বলে দেয়। কথাটা শুনে মোহনার মা চমকে ওঠে। এরপর দেখা যায় মোহনার মা সঙ্গে সঙ্গে আকাশকে ফোন দিয়ে সকল ঘটনা জানায়। আকাশও এই ঘটনা শোনা মাত্র নিজেও অবাক হয়ে যায় আর বলে ওঠে, না, মোহনা এসব করতে পারে না। মোহনা কেন এমনটা করলো? আর নিজে এসব নিয়ে ভাবতে থাকে আর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তা ভিউয়ার্স, মোহনার যদি উচিত শাস্তি হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।